তুমি কি বলছো মীনাক্ষী? হ্যাঁ রাজিমা, উনি বলেছেন অনুরাধাপুরমে এতদিন উনি সংগ্রাম নিয়েছিলেন, তাই এই আত্মমর্যাদা ত্যাগ করে উনি আর এখানে থাকতে চাননি। তাই এই সুখের সংসার ত্যাগ করে উনি এখান থেকে বানপ্রস্থে চলে গেছেন। সে কি? তার মানে তো উনি আর উনি আর কোনোদিনও ফিরবেন না। রাজিমা, তাহলে এখন কি হবে? জানি না খনা, আমি জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। সিংহলের এমন একজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা পাশে পাবো না, ভাবতেই পারছি না। কেঁদো না, কেঁদো না মীনাক্ষী। এই পূর্ণ যাত্রার শেষে কেঁদে আর অমঙ্গল ডেকে এনো না। কিন্তু আমি এখন কি করবো বলতে পারি রাজিমা, কি নিয়ে থাকবো? কিন্তু উনি কখন বেরিয়েছেন? আজ রাতেই। তার মানে তার মানে উনি বেশি দূর যাননি রাজিমা। চল, তুমি এক্ষুনি ঘোড়া ছুটিয়ে যাও, তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী মশাইকে। তুমি ঠিক বলেছো খনা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, প্রধানমন্ত্রী মশাইকে ফিরিয়ে আনার আমি আপ্রাণ চেষ্টা করব। চলি রাজিমা। কেঁদো না তুমি, কেঁদো না। দেখবে জয়ন যখন গেছে একটা না একটা ব্যবস্থা করবেই। মীনাক্ষী, মীনাক্ষী তুমি এভাবে কেঁদো না। মীনাক্ষী এভাবে কেঁদো না, তুমি অসুস্থ হয়ে পড়বে। আসলে প্রধানমন্ত্রী মশাইয়ের নামে যা বলা হয়েছে তা তো সত্যি নয়। আমি নিজে গণনা ঘর সত্যি নয় মানে? এ তুমি কি বলছো খনা? না মানে প্রধানমন্ত্রী মশাই সম্পর্কে এই ধরনের কথা তো মেনে নেওয়া যায় না, তাই খনা এই কথা বলছে। মীনাক্ষী, রানীমা। না মীনাক্ষী, একদম কেঁদো না, একদম চোখের জল পড়বে না। কি করবে বলো? এটাই তো নারীদের ভবিতব্য। নারী হয়ে জন্মানোর কষ্টের ফল তোমাকে তো তার দাম দিতেই হবে। একদম না, একদম কাঁদবে না। এখন আমার কি হবে রানীমা? তুমি এ কথা কেন বলছো মীনাক্ষী? আমরা তো সবাই তোমার পাশে আছি। তাই আমিও তো তখন থেকে ওকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। চল আমার সঙ্গে ভেতরে চল। যতদিন না প্রধানমন্ত্রী মশাই কোনো সংবাদ পাওয়া যাচ্ছে, ওনার যতদিন না কোনো সন্ধান পাচ্ছি আমরা, ততদিন তুমি আমাদের সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমাদের সকলের সাথে থাকবে। চল এসো, চল। সীমা, তুমি আমাকে আমার গণনার কথাটা বলতে দিলে না কেন? খনা, খনা শোনো, তুমি গণনা করে যা পেয়েছো না তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণনার ফলে অনেক কিছুর পট পরিবর্তন হতে পারে, তাই প্রাসাদে শান্তি রক্ষার জন্য তুমি এ বিষয়ে একটা কথাও বলো না, কেমন? মাকেও বলবো না? ঐশিকা এখন বেশ দৃঢ়চেতা হয়ে উঠেছে, আর হবে নাই বা কেন? এত ঝড়, এত আঘাত ওকে সহ্য করতে হয়েছে। এখন মনে হয় ঐশিকা নিজেই অনেক কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবে। রাজিমা, হ্যাঁ কি ভাবছো? খনা, খনা তুমি যদি ঐশিকাকে কথাটা জানাতে চাও তুমি জানাতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, ঐশিকা যখন একা থাকবে তখনই বলবে, তৃতীয় কোনো ব্যক্তি যেন জানতে না পারে, কেমন?
তাহলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মশাইকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, এই অনুরাধাপুরম থেকেও আমরা তাড়াতে পারলাম। কি হলো ত্রিজটা? আমাদের এত বড় একটা বিজয়ের পরে তুমি এরকম ম্রিয়মাণ কেন? প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে গেছেন। এটা অবশ্যই আমাদের জয় মাসুমা, কিন্তু আমার ভাইটা যে আমার কাছে নেই, তাই এই জয়ের স্বাদ কিভাবে আস্বাদন করব ঠিক বুঝতে পারছি না। ওহ ত্রিজটা, তুমি আবার সেই এক কথা! এসব আপনি কি বলছেন মাসুমা? মহানামা যদি না ফেরে তাহলে তাহলে এই জয়লাভ কিসের জন্য বলতে পারেন? ত্রিজটা, একটা কথা তুমি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তোমাকে তো আমি আগেও বলেছি, এই প্রথম মহানামা এইরকম একটা মানসিক ঝড় সহ্য করলো, তাই ও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এইভাবে চলে যেতে পারে। আমার উপর বিশ্বাস রাখো ত্রিজটা, একদিন ও ঠিক ফিরে আসবে। কিন্তু মহানামা ফিরে আসার আগে তার জন্য তো আমাদের জমি প্রস্তুত রাখতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় ত্রিজটা, মহানামা ফিরে আসার পর উপতিষ্যের এই স্বপ্নের রাজত্ব আমরা ভেঙে খান খান করে দেব। আচ্ছা ত্রিজটা, এই যে ঐশিকা, খনা, এরা ভাব দেখাচ্ছে যেন মহানামার জন্য ওরা কত চিন্তিত। কপটা চোখের জল ফেলেছে ওরা মহানামার জন্য? প্রশ্ন তুমি করবে না ত্রিজটা? এ তুমি কি বলছো খনা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কিন্তু খনা, জ্যোতিষবীর, কোনো বিশেষ বিষয়ে গণনা করছেন? না, তেমন কিছু নয়। ও, তাহলে একবার গণনা করে দেখুন তো, আমার প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা আসবে কি আসবে না।
গণনা করার তো কোনো প্রয়োজন নেই। খেলা যেভাবে এগোচ্ছে তাতে তো আপনার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তবে এই খেলার পুরো কৃতিত্বটাই মাসুমার। তার একটা চালেই প্রায় সব কিছু পরিবর্তিত হয়ে গেল। তা তো গেল, কিন্তু কাজ এখনো শেষ হয়ে যায়নি। বেশি উচ্ছ্বাস দেখাবার কোনো কারণ কিন্তু নেই। উচ্ছ্বাস আমি দেখাচ্ছি না, শুধু ভাবার চেষ্টা করছি কোন পথে কিভাবে গেলে সাফল্য আসতেই থাকবে। আপনি শুধু মাসুমা এবং রাজউদির নির্দেশ পালন করে যান, অন্য কিছু করার দরকার নেই। মাসুমা রাজউদি অন্তঃপুরে সিংহলের বর্তমান রাজনীতি যতটা অনুধাবন করতে পারবেন, বাইরে থেকে কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব নয়। হ্যাঁ, রাজৌদি বা মাসুমা না থাকলে আমার পক্ষে এত দূর আসা সম্ভবই হতো না। আমি ওদের কাছে কৃতজ্ঞ। কিন্তু রাজকুমারের বিষয়ে রাজৌদি এখনো বেশ চিন্তিত। হ্যাঁ, চিন্তিত তো হবেনই, সেটাই তো স্বাভাবিক। কিন্তু জ্যোতিষবীর, আপনি রাজকুমারের বিষয়ে কি করলেন? তার জন্মকুণ্ডলী থেকে আপনি তার কোনোই সংবাদ পেলেন না? এ কথা আমি আর কিভাবে কাউকে বোঝাবো? মাসুমার নির্দেশে রাজকুমারের জন্ম কুণ্ডলী নিয়ে আমি যা পেয়েছি তা তো কাউকে বলতেও পারবো না। এ আমার জীবনের এক চূড়ান্ত ধর্ম সংকট। কি হলো, কি ভাবছেন? শুনুন জ্যোতিষবীর, আপনাকে একটা কথা ভালো করে জানিয়ে যাই, রাজকুমারের বিষয়ে কিছু একটা করুন, না হলে কিন্তু রাজৌদি বা মাসুমা আপনাকে কি ব্যাপার ঐশিকা, হঠাৎ আমাকে এরকম জরুরি তলব? তোর সঙ্গে একটা পরামর্শ আছে কৌরুকি। আমার সঙ্গে পরামর্শ? হ্যাঁ, খনা প্রধানমন্ত্রী মশাইয়ের ভাগ্য গণনা করেছে, আরো বলছে রাজ জ্যোতিষ মশাই যা বলেছেন সব নাকি ভুল, মিথ্যে। আর খনা এ ব্যাপারে নিশ্চিত যে ওর গণনায় কোনো ভুল নেই। কি বলছো ঐশিকা? খনা নিজে তোমাকে বলেছে যে ওর ওর গণনা নির্ভুল? হ্যাঁ কৌরুকি, তবে তবে আমি ওকে একটা কথা বলেছি। আমি বলেছি জয়দ্রথের সঙ্গে যদি প্রধানমন্ত্রী মশাই ফিরে না আসেন, সেক্ষেত্রে আমি কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেব। ঐশিকা, ঐশিকা, আমি তোমার কাছ থেকে, তোমার মুখ থেকে এই কথাটা শুনতে চেয়েছিলাম। কিন্তু কৌরুকি, একটা বিষয় তো সংশয় আমার মনে থেকেই যাচ্ছে। তুই তো শাস্ত্র জানিস, ধর্মগ্রন্থ পড়েছিস। তুই আমাকে বলতে পারবি আমি যে এগুলো করতে চলেছি সেগুলো অনধিকার চর্চা নয় তো? অনধিকার চর্চা মানে? মানে আমি বলতে চাইছি, রানী হিসেবে বা স্ত্রী হিসেবে আমি এমন কিছু করতে যাচ্ছি না তো যেগুলো করা শাস্ত্রের সম্মত নয়? ঐশিকা, শাস্ত্রের কথা না হয় থাক, তুমি নিজে বলো তো, এক্ষেত্রে তোমার নিজের হৃদয় কি বলছে? হৃদয় তো বলছে যারা অন্যায় করেছে তাদের চরম শাস্তি দেওয়া উচিত। আর সেক্ষেত্রে আমি তার জন্য প্রস্তুত আছি। কিন্তু ভয় হচ্ছে এগুলো করতে গিয়ে আমি কোনো পাপ কাজ করে ফেলবো না তো? মা, অন্যায় দেখেও প্রতিবাদ না করাটা শাস্ত্রমতে পাপ, তাই না? খনা কিন্তু একদম ঠিক বলেছে ঐশিকা। এক্ষেত্রে সবচেয়ে বড় পাপ হবে যদি তুমি এই অন্যায়ের প্রতিবাদটা না করো। আমার যে বড় ভয় হয় কৌরুকি, এসবের মধ্যে আবার আমার মেয়েটার না কোনো মা, আমি তো তোমারই মেয়ে। আমার উপর আবার যদি কোনো আঘাত আসে তাহলে আমি সে আঘাত কাটিয়ে উঠতে পারবই। আমি যাই, মীনাক্ষীর কাছ থেকে একবার হয়ে আসি।
আজ ঐশিকার মুখ থেকে এই কথাগুলো শুনে বেশ লাগলো খনা। মনে হলো এবার ঐশিকা এখনো ওর প্রতিবাদের ভাষাটা হারিয়ে ফেলেনি। হ্যাঁ কৌরকিমা, আমারও আজ তাই মনে হচ্ছে। মা এবার এই সমস্ত প্রতিবাদ কিছুতেই মেনে নেবে না। তোমাকেও কিন্তু তাই করতে হবে খনা। সত্যের জন্য জীবনে তুমি কারো কাছে কখনো নতি স্বীকার করবে না। প্রয়োজনে তুমি তার তীব্র প্রতিবাদ করবে। চমৎকার। কুশিক্ষা নয়, কুশিক্ষা নয়, খনা একজন রাজকুমারী। তার স্বভাবের নম্রতা, ভদ্রতা সবকিছু তুমি নষ্ট করে দিতে চাইছো। না রাজদি, আমার মনে হয় আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি শুধুমাত্র খনাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছি। তাতে তোর নম্রতা, ভদ্রতা এসব নষ্ট হওয়ার কথা নয় রাজদি। আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা কি তোমার মতো একজন নগণ্য দাসীর কাছে আমার শিখতে হবে? পিসি, কৌরকিমাকে তুমি ভেবে অপমান করতে পারো না। বাহ, এই তো এই তো কিরকম গুরুজনদের অসম্মান করে মুখে মুখে তর্ক করতে শিখে গেছো। এটা তোমায় কে শেখালো খনা? তোমার কৌরকে মা বুঝি? পিসি, কৌরকিমা আমাকে কোনো কুশিক্ষা দেয় না, কোনো অন্যায়ও করে না। যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে লড়তে শেখায়। খনা, খনা, একদম চুপ করো। তুমি আর একটাও কথা বলবে না। প্রাসাদের একজন নগণ্য দাসীর সামনে তুমি আমার সঙ্গে তর্ক করছো। এই তাহলে তোমার শিক্ষা খনা? পিসি, কৌরকিমা প্রাসাদের দাসী নয়, কৌরকিমা আমার মায়ের মতো। খনা